চাঁদাবাজ, দুর্নীতি, মাদকটা আমাদের সমাজের জন্য খুবই খুবই খারাপ অবস্থা। বিশেষ করে আমাদের বাগেরহাটেরও খুব খারাপ অবস্থা। অন্যের দখলে যেন চলে না যায়, এই জিনিসটা আমরা তার কাছে আশা করি। ইনশাল্লাহ আমি তাকে এই জন্যই ভোট দিব, সে আমাদের এই আশাগুলো পূরণ করবে। ধন্যবাদ। আমাদের বাগেরহাটটা অনেক অনেক দিক থেকে পিছিয়ে আছে। বিশেষ করে আমি যে জিনিসটা মনে করি, চিকিৎসা যে খাতটা, চিকিৎসা খাতে যে আপনার ধরেন প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলের হঠাৎ করে বিশেষ করে ধরেন যারা গর্ভবতী মহিলা বা বয়োবৃদ্ধ যারা, এনাদের যে প্রাথমিক সেবাগুলো, এই সেবাগুলো নিতে আমাদেরকে বিভিন্ন প্রকার প্রাইভেট হসপিটালে যেতে হয় অথবা খুলনাতে যেতে হয়। আমি চাই যে সর্বপ্রথম আমাদের যে চিকিৎসা সেবাটা, এই চিকিৎসা খাতটাকে স্ট্রং করতে। পাশাপাশি আমার আরেকটা যে ইচ্ছা, সেটা হচ্ছে আমি যদি এরকম সুযোগ পেতাম, অথবা আমার যে প্রত্যাশাটা, সেটা হচ্ছে যে আমাদের বাগেরহাটটাকে আমি চাই একবারে মাদক মুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত করতে। এবং পাশাপাশি আমার আরেকটা যে প্রত্যাশা এবং আমার যে স্বপ্ন, সেটা হচ্ছে আমাদের বাগেরহাটের তরুণ সমাজ, তাদেরকে বেকারত্বের অভিশাপটা থেকে মুক্ত করাটাই হচ্ছে মূলত আমার স্বপ্ন। এবং যে পরবর্তী আসবে তার প্রতি আমার প্রত্যাশা, চিকিৎসা খাতটাকে স্ট্রং করা, আমাদের বেকারত্ব সমস্যা দূর করা এবং মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটা সুখী সমৃদ্ধ বাগেরহাট, এটাই হচ্ছে আমার স্বপ্ন এবং প্রত্যাশা। আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা যেন শুধু এই যে তাদের নিজেদের জন্য নয়, জনগণের জন্য কাজ করবে, বাগেরহাটের মানুষের জন্য কাজ করবে এবং বাগেরহাটের মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করবে। কারণ আপনারা জানেন 3.5 কোটির মতন তরুণ ভোটার রয়েছে, তাদের ভিতরে আমিও একজন তরুণ ভোটার। যারা বিগত দিনগুলো ভোট দিতে পারেনি, আমিও একজন। আমি এই বছর নতুন করে ভোট দিতে যাব। আমি যাকে ভোট দেবো সেই প্রার্থী, তার আমরা প্রত্যাশা রাখবো, বা আমি যাকে ভোট দেবো সে এমন হতে হবে যে শিক্ষিত, ধার্মিক, ভদ্র। সংসদ সদস্য হোক, আমি চাই যে মাদক মুক্ত শহর গড়ুক। রিক্সা চালাই খাই আর ই করি, এই তো আমার রিক্সা অনেক সময় ফ্রি হয়ে যায়, হয়ে যায়। এই ভালো হইলে তাহলে লিখতে হইবে না। আমাদের চিকিৎসা খাত বা অন্যান্য খাতগুলো, যে খাতগুলো আছে, চিকিৎসা মেন হলো হচ্ছে আমাদের চিকিৎসা খাতটা অনেক দুর্বলতা। বাগেরহাট জেলার যে দুর্বলতা, শিক্ষা খাত এবং চিকিৎসা খাত দুটোই আমাদের দুর্বলতা। এই দুর্বলতা যেন পূরণ করতে পারে যে এমপি হোক বা মন্ত্রী হোক, যেই হোক না কেন, বাগেরহাটের মানে ভোটারদের কাছ থেকে ভোট পেয়ে সে যেন এই খাতগুলো আমাদের ই করে। আমরা আসলে যারা প্র্যাকটিস করি, খেলাধুলা করি, সকলেরই আশা চাওয়া যে আমাদের খেলায় আরো উন্নতি হোক। আমাদের যে একটা জেলা স্টেডিয়াম আছে, সেখানে দীর্ঘদিন যাবৎ খেলাধুলা সেইভাবে হয় না এবং পরিচর্যার অভাবে পড়ে আছে, অনেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বললেই চলে। তো আমরা সেইখানে চাই যে পুনরায় খেলা আসুক এবং বাগেরহাটের সকল ধরনের খেলাই আরো ডেভেলপমেন্ট হোক। আমরা সকলেই এটাই আশা করি। আমাদের বাংলাদেশকে সক্রিয় সমৃদ্ধ গড়ে তোলার জন্য যেই আসুক না কেন, সে আগামী দিনগুলোতে আমাদেরকে সুন্দর সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, মাদকমুক্ত সমাজ, আমাদের ছাত্র সমাজকে আরো মুক্ত করে খেলাধুলার দিক দিয়ে এগিয়ে, এবং বই পুস্তক থেকে আমরা যেটুক জানি তার থেকেও আমরা তাদের কাছ থেকেও সমাজ সম্পর্কে জানতে পারি, এরকম একজন আসুক, চিন্তাধারার ব্যক্তি আসুক। বর্তমান 2026 সাল হচ্ছে প্রযুক্তির যুগ, অর্থাৎ আমাদের ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে, যেহেতু বর্তমান হচ্ছে দেশ যত অগ্রগতির দিকে যাবে তত ডিজিটালাইজেশন বৃদ্ধি পাবে, তাই আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা ক্লাসরুমে যদি মাল্টিমিডিয়া প্রজেক্টর নিশ্চিত করা যেত, তাহলে হয়তো আমাদের ডিজিটালাইজেশনের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারতাম। আমরা চাই বিগত সরকার যে কয়বার সংসদ গঠন করেছেন, যে রাজনৈতিক দল হোক না কেন, উন্নয়নমূলক কিছু কাজ, যেহেতু পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং শিক্ষা খাত, বাগেরহাট দক্ষিণ অঞ্চল, এই দক্ষিণ অঞ্চলের সাথে বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই ছিন্ন অবস্থায় আছে। আমরা চাই বাগেরহাট জেলাকে আরো উন্নয়নমূলক ভাবে যেন দেশের দ্বার প্রান্তে দাঁড় করাতে পারে। সরকার আসুক না কেন, আমরা চাই যে সুস্থ শরীর নিয়ে আমরা বসবাস করতে পারি এবং মিলেমিশে থাকতে পারি।